এখানে পেঁয়াজ ব্রন করে রাখলাম রোজার মাস উদ্দেশ্যে, কারণ রোজা মাসে পেঁয়াজ ব্রনটা অনেক প্রয়োজন হয়, তাই যত দিন যাবে তারপর আবার করে নিব। এটা খেসারি ডাল, এখানে এই রসুন, কাঁচামরিচ আর হলো এই পুদিনা পাতা দিয়ে মিক্সড করা। কারণ কাজকে রমজান মাস ইবাদতের মাস, যত কাজ রেডি করে রাখবেন তত সুবিধা। আমি সব কাজ গোছ গাছ করে রাখি যাতে রমজানের অতটা কাজ করতে না হয়। এভাবে যদি আপনি ফ্রিজে এরকম করে রাখেন, আপনি যতটুক লাগবে ততটুকু অনুযায়ী রেখে দিবেন। তারপরে আপনি সময় সুযোগ মতো বের করলেন, আধা ঘন্টা আগে বের করে তারপরে তৈরি করব রোজার জন্য। কারণ রোজার মাসে মানুষ অনেক ইবাদত করে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, মা কেনাকাটা নিয়ে, আর শরীরও খুব ক্লান্ত থাকে, তাই আমি একটু একটু করে সব আগে থেকে রেডি করে রাখি। এর জন্য এই কাবাবটা তৈরি করতেছি। এখানে সব কাবাব সাধারণত আপনারা সবাই পারেন, এখানে সব দিয়ে রেডি করা এখন বানাবো। কাবাবগুলি রেডি হয়ে গেছে, এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপরে একটু শক্ত হলে বক্সে ভরে রেখে দেবো, তো যখন প্রয়োজন পড়বে তখন বের করব। এভাবে আমি সব ইফতারি রেডি করে ফ্রিজে রাখবো। তারপরে ইফতারি কিছুক্ষণ আগে বের করে এগুলো ভাজবো। এগুলো আলুর চপ একসাথে করে নিয়েছি, এখন বক্সে রেখে দিব। এটা রোজার উদ্দেশ্যে করা, কারণ প্রতিদিন তো আলুর চপ করানো যায় না, তাই একসঙ্গে করে নিচ্ছি। এখন যখন প্রয়োজন মতো বের করব, এতে কাজেরও সাশ্রয়, খাবারেরও সাশ্রয়। এভাবে আপনি রাখতে পারেন কাজের সুবিধার্থে। এটা হলো বেসন, এখানে হলুদ, মরিচ, ধনিয়া পাউডার, জিরা, গরম মশলা পাউডার মিক্সড করে একবার রাখছি। শুধু ব্যাটারটা তৈরি করার সময় লবণ আর ইচ্ছা করলে একটু বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, তাতে আপনার কাজের সাশ্রয় হবে। দইটা তৈরি হয়ে গেছে। এভাবে দই তৈরি করলে দই বসাতে খুব সুন্দর হয়, ভালো হয় দইটা। রোজার দিনে দইটা অনেক দরকার। এগুলো হলো বুট বা ছোলা বলে, এগুলো সিদ্ধ করে সমস্ত মশলা দিয়ে আমার প্রয়োজন যতটুকু লাগবে অতটুকু আন্দাজ বক্সে করে করে আমি ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম। এখন বের করে অনেক সুন্দর মতো আরেকটা বক্সে রেখে দিব। ইফতারি আধা ঘন্টা আগে বের করে তারপর তেলে দিলেই ছোলা ভুনা হয়ে যাবে পেঁয়াজ ব্রাউন করে। তাই এই আয়োজনটা ছিল, এই সমস্তই কিছু আমার ইফতারির জন্য। যেই কদিন যায় তারপরে আবার করব, কিন্তু প্রতিদিন আমি করি না, কারণ কাজ অনেক থাকে রোজার মাসে, তার জন্য আমি একটু একটু করে সব গুছায় রাখি।